আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে গুগল ফর্ম থেকে অটোমেটিক্যালি একটি ইমেল কনফার্মেশন পাঠানো যায়। আমরা অনেক সময় ফর্ম পূরণ করি, বাট আমাদের ফর্মটা সাবমিট হয় কিনা বা তথ্যগুলো সঠিক থাকে কিনা, বা যাদের কাছে আমরা ফর্ম পূরণ করছি তারা আদৌ ফর্মটা পাচ্ছে কিনা, সেই ধরনের কোনো কিছু কনফার্মেশন মেইল সবসময় পাঠানোটা পসিবল হয় না। যদি আমাদের ফর্ম 100 বা 100-র একাধিক মানুষ ফিল আপ করে, সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকজনকে বসে নিজে একা একা একটা করে মেইল পাঠানো খুব কষ্টকর ব্যাপার। এই জন্য আমরা এটাকে একটা অটোমেটেড সিস্টেম হিসেবে কাজ করতে পারি। আজকে দেখাবো যে কীভাবে অটোমেটিক্যালি যারা ফর্ম পূরণ করছে তাদেরকে একটি কনফার্মেশন মেইল পাঠানো যেতে পারে। তো আমি জাস্ট টিউটোরিয়াল পারপাসের জন্য একটি নর্মালভাবে ফর্ম তৈরি করে রেখেছি। সেটার জন্য একটি রেসপন্স ফর্মও অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়, এটা গুগল ডক্সের নিয়ম। তো এখন আমরা দেখব যে কীভাবে কাজটা করতে হয়। ফার্স্টে যে রেসপন্স ফর্মটা থাকবে আমরা সেখানে যাব। এখান থেকে টুলসে ক্লিক করে স্ক্রিপ্ট এডিটরে চলে যাব। স্ক্রিপ্ট এডিটর থেকে আমরা একটি ব্ল্যাঙ্ক প্রজেক্ট সিলেক্ট করব। ব্ল্যাঙ্ক প্রজেক্টটি ওপেন হয়ে গেছে। এখন এখানে ফাংশনের পরে যে মাই ফাংশন লেখাটা আছে, এখানে আমরা চাইলে যে কোনো নাম দিতে পারি। তো আমি যেহেতু একটা টিউটোরিয়াল করছি, সো এখানে আমি নামটা টিউটোরিয়ালই দিচ্ছি, আপনারা যেটার নাম চান সেটা দিতে পারেন। যেহেতু আমরা স্প্রেডশিট নিয়ে কাজ করব, এটাকে নর্মালি আমরা এক্সেল শিট হিসেবেই চিনি। সো এখানে একটা আসবে, কারণ হচ্ছে আমরা স্প্রেডশিট থেকে ভ্যালুগুলো নিয়ে কাজ করব। এখন আমরা কিছু ভেরিয়েবল নিব, যেমন নামের জন্য নেম, অথবা অকুপেশন নিয়ে যদি কাজ করি তাহলে অকুপেশনের জন্য অকুপেশন, অথবা আপনাদের যে ভ্যালুটা লাগছে, দেন ইমেইল অথবা কন্ট্যাক্ট নাম্বার, যে ভ্যালুগুলো নিয়ে আপনারা কাজ করেন সেই ভ্যালুগুলোর জন্য কিছু ভেরিয়েবল নিব, এবং সেই ভেরিয়েবলগুলোতে এই ভ্যালুগুলো কীভাবে আমরা অটোমেটিক্যালি নিয়ে নিব স্প্রেডশিট থেকে সেটা ডিফাইন করে দিব। তো ধরুন নামের জন্য আমরা নিলাম নেম ইকুয়াল দ্যাট মিনস এটা স্প্রেডশিট থেকে ভ্যালুটা নিবে। সো এখানে ভ্যালুস লিখবো আমরা। এখানে 1 লিখলাম, কিন্তু কেন লিখলাম? কারণ হচ্ছে স্প্রেডশিটে যে কলামগুলো আছে এখানে টাইম স্টেপটা বাই ডিফল্ট চলে আসে। এটা হচ্ছে আমাদের 0 কলাম, এটা 1 কলাম, এটা 2, 3, 4, এইভাবে যতদূর পর্যন্ত আপনারা ডেটা দিবেন ততদূর পর্যন্ত যাবে। আমাদের যেহেতু নেমটা দেখছেন এখানে নেম নিয়েছি আমরা, নেমটা আমাদের 1 নম্বর কলামে পড়ছে 0, 1, এই জন্য আমরা এখানে 1 দিয়েছি। সেম একইভাবে এখন আমরা আরেকটা ভেরিয়েবল নিই যেটার নাম আমরা ইমেইল দিচ্ছি। ইমেইল, অথবা এখানে আপনি চাইলে সাবমিটেড ইমেইল অথবা ফর্ম ইমেল, যে কোনো ইচ্ছা যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। আমি ইমেইলই দিচ্ছি। ইমেইলের ফর্মটা আমাদের কত নম্বর কলাম আছে সেটা দেখতে হবে, 1, 2, 3, 4। তো এখানে আমরা 4 দিব। আমাদের ইমেইলটা যদি কোনো সাবজেক্ট ছাড়া আমরা পাঠাই তাহলে সেটা স্প্যাম বক্সে যাবে, অথবা অনেক সময় জাঙ্ক বক্সে চলে যায়। তো আমরা এটা যাতে না হয় সেটা অ্যাভয়েড করার জন্য একটা সাবজেক্ট হিসেবে একটা কিছু লিখব, যেমন সাকসেসফুলি সাবমিটেড, অথবা কনফার্মড, অথবা থ্যাঙ্কস, যেটা আপনার মন চায়। তো এটার জন্য আমরা একটা ভেরিয়েবল নিব। তো আমি এটাকে নর্মালি সাবজেক্ট লিখছি, আপনারা যা লিখতে চান লিখতে পারেন। দেন আমরা আরেকটা ভেরিয়েবল নিব যেখানে আমরা মেইন মেসেজটা লিখবো, যে আমাদের মেসেজটা কী থাকবে, মানে ইমেইলে কি যাবে। এটাকে আমি সংক্ষেপে এমএসজি লিখছি, আপনারা যেটা খুশি লিখতে পারেন, সমস্যা নেই। আমরা ডাবল কোটেশনের ভিতরে যা লিখতে চাই সেটা লিখব।
এখানে যেটা হলো সেটা হচ্ছে যে আমরা ডিআর লিখলাম, এরপরে কে ফর্মটা পূরণ করছে সেটা আমরা জানি না, সেই জন্য আমরা জাস্ট নেমের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি। এই ভেরিয়েবলে ফর্মটা ওই মুহূর্তে যে পূরণ করছে তার নামটা চলে আসবে, তো এখানে তার নামটা রিপ্লেস হয়ে যাবে। ধরেন আপনিও করছেন, আপনার নাম রফিক, শফিক, যাই হোক, সেটা এখানে এসে রিপ্লেস করবে। এরপর আবার আমরা লিখবো আমাদের যা মেসেজটা থাকবে। এখানে আমরা চাইলে একটা লিঙ্ক দিয়ে দিতে পারি। আমি এখানে আমাদের গুগল ক্লাসের জিইজি যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে আপনাদের নিজের ইচ্ছা যেটা দিতে চান আর কি। এবং শেষে অবশ্যই একটি সেমিকোলন দিবেন। এই জিনিসটা বলতে ভুলে গেছি, এটা জাভাস্ক্রিপ্টের নিয়ম, প্রত্যেকটি লাইনের শেষে একটি করে সেমিকোলন দিতে হয়। গুগলের ফর্মের একটি অ্যাপ আছে, অ্যাপটার নাম হচ্ছে মেইল অ্যাপ। এই মেইল অ্যাপটা আমরা এখানে ইউজ করবো মেইলটা সেন্ড করার জন্য। এখান থেকে আমরা সেন্ড ইমেইল, রিসিপিয়েন্ট, সাবজেক্ট, বডি, স্ট্রিং এই অপশনটা ইউজ করব। রিসিপিয়েন্টের জায়গায় আমরা যে ইমেল ভেরিয়েবলটা নিয়েছি না, অর্থাৎ ইমেইলের মানটা আমরা যেই ভেরিয়েবলে রাখছি, আপনি ইমেইল নাম দেন বা আপনি যেটা দিচ্ছেন সেটা এখানে লিখব। সাবজেক্টের জায়গায় আমি এখানে সাবজেক্ট লিখেছি, এই জন্য এটা সাবজেক্ট এমনি এমনি চলে আসছে। আপনি চাইলে এখানে যদি নাম চেঞ্জ করেন সেই নামটা এখানে হবে। আর বডির জায়গায় যে আমরা মেসেজটা লিখছি, মেসেজের যে ভেরিয়েবলটা সেটা আমরা এখানে লিখব। আমাদের কোডটি লেখা শেষ হয়ে গেছে। এখন আমরা এখানে জাস্ট ডিফাইন করেছি যে কি করতে হবে, কিন্তু কখন করতে হবে সেটা এখন আমরা বলে দিইনি। এটা বলার জন্য আমরা রিসোর্স থেকে আমাদের স্ক্রিপ্টটাকে ট্রিগার করব। এখান থেকে আমরা রিসোর্সে ক্লিক করে কারেন্ট প্রজেক্টস ট্রিগারে যাব। এটা এখন আমরা একটা নাম দিব, আমি এটাকে অটো ইমেইল নাম দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আগে থেকে কোনো ট্রিগারেশন নাই, সো আমি এখন ট্রিগার করব। আমাদের এই ফর্মটার নাম দেওয়া ছিল টিউটোরিয়াল। কোনখান থেকে আমরা কাজটা করব, আমরা স্প্রেডশিট থেকে ডেটা নিব। কখন কাজটা হবে, যখন কেউ ফর্মটা সাবমিট করবে। এখন আপনি যদি চান এখান থেকে একটা নোটিফিকেশন নিতে পারেন, ধরেন কেউ হয়তো বা ইমেলটা দিতে গিয়ে @ দিল না, বা ইমেলে কোনো কারণে ভুল ইমেল দিল যার জন্য বা ইমেলটা গেল না, সেই নোটিফিকেশনগুলো আপনি আইদার ডেইলি নিতে পারেন অথবা ইমিডিয়েটলি নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। এরপর আমরা সেভ করব। যেহেতু আমরা আপনার ইমেলটা ইউজ করছি ইমেল পাঠানোর জন্য, সেহেতু এখান থেকে একটা পারমিশন চাবে। এই পারমিশনটাকে অ্যাকসেপ্ট দিয়ে দেন, এটা কোনো সমস্যা নেই, এটা কোনো ভাইরাস না বা কোনো কিছু না, এটা জাস্ট একটা নিয়ম। এখন আমরা এই স্ক্রিপ্টটাকে সেভ করব। এখন যদি আমরা ফর্মটা পূরণ করি তাহলে দেখা যাবে যে আমাদের অটো মেইল আমাকে একটা কনফার্মেশন মেইল পাঠিয়ে দিবে। এখানে দেখাচ্ছে সাকসেসফুলি সাবমিটেড। এবার আমরা দেখি আমাদের মেল আসছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা মেল চলে এসেছে। আমার নিজের ইমেল অ্যাড্রেস ছিল এইটা, এখান থেকে সেন্ট ইমেল আমার নিজের কাছে লাস্ট ইমেলটা গেছে, সাকসেসফুলি সাবমিটেড ইমেল, সেন্ট ইমেল এটা, এবং আমার রিসিভেন্ট ইমেল অ্যাড্রেস ছিল এইটা, এখানে চলে এসেছে। দেখি আমরা ইমেলটা কীভাবে আসলো। ডিয়ার, দেন আমার নামটা আসছে, দেন যে মেসেজটা আমরা দিয়েছিলাম, এবং শেষ পর্যন্ত লিঙ্কটা চলে এসেছে। থ্যাংক ইউ সবাইকে, দেখার জন্য ধন্যবাদ, দোয়া করবেন।